প্রথমে এটা যাবো গুগল কম, ঠিক আছে। তারপরে এই www.gmail.com তোরা এখানে লিখবে, ঠিক আছে। আমি এখানে রাখি রাখছি, এখানে একটা হবে জিমেল দিলাম। দেওয়ার সাথে সাথে এইটা আমার ঠিকানা, এটা হলো নিক নেম মাস্টার কম্পিউটার। যেমন তোমার ফেসবুকে প্রোফাইল নাম দাও না, কিন্তু আসলে ঠিকানা খোলা দিয়ে কি ইমেল ঠিকানা দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে মূল ঠিকানা হলো mcbonogram@gmail.com। এমতে মাস্টার সিতে কম্পিউটার, তারপর বনগ্রাম বাজার অবস্থিত, এই জন্য বনগ্রাম, ঠিক আছে। এবার এটার পর টিপ দিলাম, টিপ দিলেই সহজে কেউ ঢুকতে পারে যে পাসওয়ার্ড চাচ্ছি, কারণ আমি সাইন আউট করে রাখছি। একজন আবার আমার দেবে তখন ঠিক আছে, তখন তো দায়িত্ব আমি দিতে পারবো না, এড়াতে পারবো না। এবার কি করবো, ঠিকানা আমার পাসওয়ার্ড দেবো, প্রত্যেকের ঠিকানা আছে, পাসওয়ার্ড দেবো। লিখে এই নেক্সটের পর টিপ দেবে, ঠিক আছে। আর যদি পাসওয়ার্ড তোমার যদি কোনো সময় দেখলে সুন্দর মনে হয়, তাহলে শোয়ের পর টিপ দিবে, তাহলে দেখা দেবে, শো করে দিবে, বোঝো নাই? তাহলে এখন দিচ্ছে বোঝো নাই, ঠিক আছে। এটা টিপ দেবে, কিন্তু দেখে নেবে যদি তোমার তেমন হয়, কেউ না থাকে তাহলে মানুষের সামনে টিপ দিও না, সমস্যা চেঞ্জ করে দেওয়া হবে, সাথে সাথে চেঞ্জ করবে, মানে ওয়াকাম করার আগে চলে আসলো ঠিকানা। একই রকম সেম মোবাইল, একই রকম। এখন ধরো আমরা মেল আসলে কেউ পাঠাইছে, প্রথমে হলো শেখবো যে কেউ পাঠাইছে, তারপরে পাঠানো, ঠিক আছে। আচ্ছা, এখন আমার যতগুলো মেল আছে দেখো, এই যে ইনবক্স, প্রত্যেকের মোবাইলে লিখবে, কিছু কিছু মোবাইল লেখা থাকে ইনবক্স, আর কিছু লেখা থাকে প্রাইমারি, ঠিক আছে। মোবাইল লেখা থাকে লাগবে প্রাইমারি, আর এখানে লেখা থাকে কম্পিউটার ইনবক্স। আমার কিছু কিছু দামি মোবাইল আছে না, ইনবক্সে লেখা থাকে, কিন্তু মূল হলো ইনবক্স আর শেখগুলো সেম ফাইল, এই দুইটা শেখবো আমরা। না বারগুলো তোমরা নিজেরাই বুঝে রাখবে কি হয়েছে। যেমন এটা মানে কি, মানে সে অনলাইন আছে, ঠিক আছে, তো তাই এই তোমাদের বোঝার দরকার নেই। তাহলে ইনবক্স এখন আমার কাছে একটা মেল পাঠাইছে, যেমন যদি মেল পাঠায় তাহলে ফাইল থাকলে যেরকম চিহ্ন থাকে, দেখছো শো কোর্স লেটার অফ রিটার্ন স্টোর দেখো, যেগুলো দেখা হয় না সেগুলো কালা থাকে, মোবাইল থাকে না, তাহলে আমরা ধরো এই শো এটা টিপ দেবো, কোথাতে পাঠাইছে এটা অফিস পাঠাইছে, এটা টিপ দেবো, টিপ দিলেই ওইটা শো হয়, দেখানো এটা পিডিএফ ফাইল, দেখছো। তুমি যদি মনে করে আমি এমনি দেখবো, এটা টিপ দেবে, তাহলে ফাইলটা দেখাবে, আর দেখা শেষ, এটা টিপ দিলে দেখুন কবে পাঠাইছে, কিভাবে পাঠাইছে, সব তারিখ লেখা আছে, দেখছো। 2 days আগে, মানে 2 দিন আগে পাঠাইছিল, অক্টোবরের 12 তারিখে এত 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 ইএমএ, ঠিক আছে। কোন ঠিকানায় চাইছে, এখানে মেলা ঠিকানা চলে গাদি মারে তো একবারে, ঠিক আছে, একবার হয়েছে। আচ্ছা, এখন যদি মনে করে এই ফাইলটা আমি প্রিন্ট করবো, তাহলে ডাউনলোড করবো, তাহলে কি করবে, এই যে ডাউনলোড, এটা টিপ দেবো, টিপ দিলে ডাউনলোড হবে, এতে টাইপ যাবে। এইবারে যে শো, এই দেখো এই যে শো অল, এটা টিপ দেবে, টিপ দিয়ে এই শো ফোল্ডার, মানে একবার কম্পিউটার হার্ড ডিস্কের ফোল্ডার দেবে, মানে কোথায় ডাউনলোড হবে এখানে, ঠিক আছে। মানে পর্যায়ক্রমে এখানে ডাস্ক এটা, তারপরে এটা পরে একই মাউসের ডান বাটনে ক্লিক করবে, তারপরে কপি করবে, কপি করার পরে এবার এটা কেটে দেবে, এটা মিনিমাইজ করবে, এটা না মিনিমাইজ, এবার ডেস্কটপের পর রেখে ডান বাটনে ক্লিক করেন, পেস্ট মারি দাও, চলে আসবে। এখান থেকে তুমি প্রিন্টও দিতে পারো, তুমি মোবাইল নিতে পারো, যা মন চায় সেটা করতে পারো, ঠিক আছে না। তাহলে একবার দেখা যায়, যাবো ইনবক্স, ধরো আবার কি পাঠাইছে, ধরো নীলফামারী আঞ্চলিক প্রধানের দায়িত্ব, এটা দিলাম, ঠিক আছে। তারপরে ডাউনলোড, আর এমনি দেখলে এরকম দেখে নেবে, তো দেখেন তো ভাই আপনার কাজ এটা নাকি, বলবে হ্যাঁ এটা আদেশ কোঅপারেট, ঠিক আছে না, দেখে নেবে। তারপরে ব্যাক দিয়ে এবার ডাউনলোড দেবে, চলে আসলো শো অল, তারপরে শো ফোল্ডার, তুমি এখান থেকে প্রিন্ট দিতে পারো, ডাবল ক্লিক করবে, যদি মনে করেন সরাসরি প্রিন্ট দেবো, ডাবল ক্লিক করবে, করে প্রিন্টার সিস্টেম আছে না, এই যে প্রিন্টার লাইন, এই দেখো এই দিলে এই যে প্রিন্টার সিস্টেম চলে আসলো। প্রিন্টটা তো বোঝাইনি প্রিন্ট দেওয়া, এখানে প্রিন্ট দিলে, এখানে টিপ দিলে প্রিন্ট হয়, নাম্বার অফ কপি, ঠিক আছে না, কয় কপি না লাগবে, প্রিন্ট বাড়ি বাড়ানো, প্রিন্ট দেওয়া শেষ, ক্যান্সেল। এবার যদি মনে করেন না, আমি কি করবো, এইটাকে আমার কম্পিউটারের ব্যাকআপে নিয়ে যাবো, অন্য জায়গায় নিয়ে যাবো, ঠিক আছে, বা উনি মোবাইলে যাচ্ছে, অন্য পেনে যাচ্ছে, তাহলে ডান বাটনে ক্লিক করে কি করবো, কপি, ঠিক আছে। তারপর এটা কাটিয়ে দেবো, এটা মিনিমাইজ করবো, এখানে এসে পেস্ট করবো, চলে আসলো। এখন হলো দেখবো যে কিভাবে আসলে পাঠাতে হয়, তাহলে মানে কেউ পাঠালে তাহলে এভাবে ডাউনলোড করে কি করবো, পারবো না। চল এখন পাঠাবো কিভাবে, তাহলে করবো
যে আসলে যাবো প্রথমে কম্পোজ মেল, যাবো কোথায় কম্পোজ মেল, কম্পোজ মেলে গিয়ে এই সিস্টেমটা চলে আসবে। হ্যাঁ, এই টুতে হলো অ্যাড্রেস, যেমন কারো ঠিকানা আছে না, তোমারটা বলো, তোর নাহলে অ্যাক্টিভ আছে ঠিকানা, হ্যাঁ যেখানে আমি তো বলবো বাংলা ASIF RAN, ছোটাতের বড় হাতের ফ্যাক্টর না, তবে গোল জোড়া না। আমি বলি ছোট হাতের বা বড় হাতের, আমি বলি ছোট হাতের বা বড় হাতের নট ফ্যাক্টর, বোঝায় কেউ ভুল থাকতে পারে, কিন্তু আমি যদি মনে করি যে এটা বড় হাতের দিলাম লাস্টে এটা, তাতেও সমস্যা নেই, কিন্তু ভুল যদি দেই এর জায়গায় দেই তাহলে কিন্তু মেসেজ ভুল ছিল। বড় হাতের ছোট হাতের ব্যাপার না, যেগুলো লিখলেই ঠিক আছে, তবে বেশিরভাগই ছোট হাতের হয়, এটা হলো নিয়ম থাকবে। ঠিক আছে, আসিফ রানা, তারপরে 3262 বলো তুমি বলো 3262@gmail.com এটার নাম @, কিরাম বলে রেড আছে না গোল, এটার নাম @। এই যে থাকলে বোঝা যাবে এটা ইমেল ঠিকানা। 11 সংখ্যা মোবাইল নাম্বার হয়, 13 সংখ্যা হয় নাকি? ঠিক আছে না, 000 এরকম কোনো সংখ্যা হয় নাকি? 017 তার মানে কি 17 হলো গ্রামীণ ফোন, 18 হলো রবি, 19 হলো সিটি সেল বাংলালিংক, এরকম কিন্তু কোড থাকে, বোঝা লাগবে বিষয়টা। তাহলে এটা হলো বোঝা লাগবে ইমেল ঠিকানা। আগে যা আছে পার্সোনাল আর পার্টিকুলার কোম্পানি ঠিকানা, যেমন জিমেল GMAIL মানে কোম্পানির নাম, কারোর জিমেল হতে পারে, কারো ইয়াহু হতে পারে, বিষয়টা বোঝা লাগবে। যে যদি কেউ ইয়াহু মেল তাহলে ইয়াহু কোম্পানি, এটা জিমেল কোম্পানি, তুমি বাংলালিংক সিম কিনছো, আমি গ্রামীণ সিম কিনছি, তাতে সমস্যা নেই, মেসেজ তো একই ধরনের, কথা তো একই রকম বলা যাবে। তারও জিমেল ভালো লাগে, সে জিমেলে চালায়, তাহলে ইহা ভালো ইহা চলে, হটমেল আছে, বাদ দিয়ে এরকম ঠিকানা আছে, আমরা 3-4টি নাম জানি, কিন্তু পৃথিবীতে আলাদা আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে সাবজেক্ট লিখবো। ঠিক আছে, এই ঠিকানা যেন বলতে হয়। তারপরে সাবজেক্ট, এবার সাবজেক্টটা আসলে আমার কাছে কতগুলো মেল আছে দেখছো তুমি, 373। কেউ যদি এসে কয় স্যার বা ভাই জান আমার ছবি পাঠাইছে আমার বড় কি নামে, আমি এই এত ব্যস্ততার মাঝে ওই দোকানে ওই আমি রুমে গেলাম, রাজশাহী বললাম এই ছবি না শাড়ি বানা আমার ভাই ছবি বৃষ্টি করবো, তো আমার ভাই ছবি পাঠাইছে, এই যে না এটাও না, এই যে এটাও না, কোথায় থেকে আছে ভাই? ঢাকা থেকে, কিন্তু কোনো সাবজেক্ট নেই, ঢাকাও নেই, তাই নাই। ঠিক আছে, তাহলে এবার খুঁজবো কীভাবে? ওই যে উপরে সার্চ দেখা আছে না, তাহলে যদি আমি সোজা হয়ে যেত না, তাহলে 4-5 বোঝার পরে হবে ভাই তো তোমার এই সময় নষ্ট করে লাভ আছে নাকি? আমি যখন পড়াবো আমার ছাত্র বসে রয়েছে, আর আমি যদি ওদের করতে চাই, দেখেন আমার শরীর আমার ভাই ঢাকা থেকে পড়েছে, কিন্তু আমি ঢাকা দিলেই দিত, তাহলে তাও তো সুবিধা হতো। বলতে দেখেন স্যার পাঠাইছে আমার বাড়ির মধ্যে আরিফুল না, ওই যে ভাই বলেছে আরিফুল নাম ছবি আছে, এদের সাবজেক্টের নাম যদি ছবি পাঠাই তাহলে লিখবে এরকম PHOTO ফটো, তাহলে সোহেল, তো ঢাকা পাঠাচ্ছি PABNA পাবনা, এই পাবনা, এই ফটো সোহেল পাবনা কেন রাখলাম? এইবার যদি আসি বলতে হয়েছিল যে ভাই জানতো আমার বড় ভাই ছবি পাঠাইছে ঢাকা থেকে সোহেল না, আর সুবিধা না খোঁজা, যত মেল থাক গেলে 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 দেখতে দেখতে তাহলে বলা যেত ফটো রাজ, ওই জন্য দেখে দেখছি ফটো রাজ, এই জন্যই সুবিধা সাবজেক্টের নাম দেখতে হয়। ঠিক আছে, এটা একটা মেল না, যারা ব্যবসা করে বা যারা বড় বড় কোম্পানি না দিকে মেল আসে, ঠিক আছে। দেখলাম এবার ছবিকে অ্যাটাচ করে দেবো কিভাবে? এই যে এখানে অ্যাটাচ করে দেখছো, এটা টিপ দেবো, টিপ দেওয়ার পরে এবার এর মধ্যে ছবি খুঁজে বের করবো। যদি আমার ছবি দেখা গেল যে না আমার এখানে নাই বা যেখানে আছে তোমার মোবাইল থেকে ছবি এটা পছন্দ হলো, এটা এই ছবি পাঠাবো, দিয়ে ওপেন দেবো, ওপেন দিলাম, এই ছবিটা অ্যাটাচ হয়ে গেল। এবার তুমি সেন্ড মেলে টিপ দিবে, আর এখানে তাকাবে, দেখবে এখানে 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 মেসেজ দেখা আসবে, এই জায়গা এই সেন্ড মেলে টিপ দিবে, আর এই দেখো কিনে লাগা মেসেজ সেন্ডিং, চলে গেছে মেসেজ সেন্ড। এবার আমরা কোথায় যাবো? সেন্ড মেলে যাবো, সেন্ড মেলে দেখে ফটো সোহেল, এই দেখো চলে গেছে ওই মোবাইলে। তবে মোবাইলে একটা বিষয় সেটা হলো একটু লেট,